হায় হায় এত যে ঝামেলা পড়বো আমার উপর আমি জানি না, কারণ আমার বোনের বিয়ে আমি তো এত ঝামেলায় থাকবো আমি ভাবতে পারি না। ভাবলাম বোনের বিয়েতে আমি মজা করবো, সেই মজাটা করার আমার সৌভাগ্য হয় নাই, কারণ আমাকে সবকিছু সাজাইতে হইতেছে আর কি, সবকিছু ম্যানেজ করা লাগতেছে, সবকিছু জোগাড় করা লাগতেছে, সেই জন্য সুন্দরভাবে একটু সাজাই সুজাই ঘোরাঘুরি করলাম। রাত হয়ে গেছে, দিন রাত নাই চলছে, সকাল থেকে চলছে সাজানোর আর কি মুহূর্তটা। ফাইনালি আর কি সাজানো কমপ্লিট হলো, রাইতে বেলা লাইট লুট সব কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এদিকে মনে করে কবি টবি সব রেডি রেডি করে দিলাম। আমার গোসল যে ধুমো, সেই গোসলটা ধোয়ার সময় পাইনি সারাদিনে, রাত্রেবেলা গোসল ধুইতে হবে এখন যাই। দেখি এখন ভাবিরে খুঁজতেছি, আমার একটা শার্টটা ভাবিরে রাখতে দিয়েছিলাম মানে ইস্ত্রি করার জন্য, এখন করছে কিনা জানি না, সেই জন্য খুঁজতেছি। তো খুঁজাখুঁজি নিয়ে সাবান টাবান করে একটু গোসল টুসল আর কি ফাইনালি সাইডে নিলাম। মাথাটা কিছু আসলে নেই আমার, এলে দিলে টুসুল টুসুল করে তোমাদের আর কি ফাইনাল লুকটা দেখাইতেছি। আমার না মানে প্যান্ডেলের লুকটা দেখাইতেছি। এখন আসা শুরু হয় না আর কি, আর দিক দিয়ে ভিড় হয়েছে যে যে জায়গায় বোনটা পড়ছে আর কি, আমি সাজাইছি এই জায়গায় কিরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবা। আর এটা হচ্ছে আমার বুবু, মানে সবচেয়ে বড় দিদি এটা আমাদের। তো ওই জায়গায় আর কি পয়সা আছে। আজকে আমার ক্যাটারিং করার কথা ছিল, কিন্তু ক্যাটারিং করার সময় পাইনি। আমি দেখে গেলাম কোনটা কি আজ কম টম আছে নাকি, কারণ বাবা যেটা সবাই ব্যস্ত আছে, কোনো কেউ কিছু করতে পারত না, সেই জন্য আর কি আমাদের গ্রামের ছেলেপেলেরা ডাক দিয়ে সবাই সুন্দরভাবে ক্যাটারিং এর পরিচালনা করতে আছে, খুব সুন্দরভাবে বুঝাই দিয়েছিলাম আর কি, খুব সুন্দরভাবে করতেছে ওরা। কোনো দিন আর কি কোনো অনুষ্ঠান হলে আমাদের বাড়ির সঙ্গে সঙ্গে বললে এসে পরে গ্রামের লোকগুলো আর কি খাওয়া দাওয়া শেষে এখন আর কি বরযাত্রী যারা আসবে তাদের খাওয়া দাওয়া আর কি আয়োজন করা হয়। এদিক দিয়ে বসে আছে, আর এদিক দিয়ে মনে করে আশেপাশে বাবির সবাই বসে আছে, কবি টবি খায়। এই দেখো কি অবস্থা হয়ে গেছে জায়গাটা। আর এদিক দিয়ে হইতেছে মোট কথা, এটা হইতেছে বাইক না, আমাদের গ্রামের বাইক নিয়ে অনেকে আর কি খুঁজতে যা, তোমরা হয়তো দেখছো এর ভিডিও নৌকা খেলাতে খেলাতে আমার সঙ্গে অনেক ভিডিও আছে দেখছো। মানে পুরো দায়িত্বটা আমার কাছে উপরে পড়ছিল এগুলো সাজানি সুজানি। আমি একা আর কতটুকু সাজাবো, ম্যাট ঠেট আনা ভুলে গেছি নিচে, আর লাইটগুলো ফটোশুটের লাইটগুলো আনা ভুলে গেছি, অনেক কিছু আর কি আনতে পারিনি শর্ট টাইমের মধ্যে। লাইট ফটোশুটের লাইট জাস্ট একটা হয়েছে, একটা দিয়ে গেটের সামনে দেওয়া হয়েছে আর কি। আর আমি একটা ঘর থেকে বড় লাইট আর কি আইনে লাগাইছি অন্ধকার দিকে। ফটোশুটের লাইট আনা হয়েছিল টোটাল 5টা, আমি আনছি 2টে মাত্র। এই আনার সময় মানে জামু যে সেই সময়টা আমি পাইনি। লাইট নাইতে কি হয়েছে আর কি, একটা লাইট দিয়ে ফটো শুট করতেছে, আমি দেখে রেখে দিচ্ছি। আমার ফটো ওঠার মতো সময় নেই, আমার মনে যে চুপি চুপি করে একটু ভিডিও করতেছি, তার মানে এমন চাপ আর কি, সেই চাপটা আর কি বলে বুঝাইতে পারবো না। তোমরা থাকলে হয়তো একটু আমার সাথে দেখলে বুঝতে পারতা এরকম চাপ এদিক দিয়ে আর কি। কবির জায়গাটা আমি আর কি অফ করে দিছি, ওই জায়গায় থাকলে আমার কোনো জায়গায় যাওয়া হয় না, একটু ঘোরাঘুরি হয় না, সেদিন আমি কবির জায়গাটা অফ করে দিছি। এদিক দিয়ে দেখতেছি কে কি আছে, আর আবার এই দিক দিয়ে আইসে দিয়ে আবার কফি চাইতেছে, সেজন্য আমি একটু আইসে ওদের আর কি কফিটা দিলাম। সবসময় আমার কাছে কাপটা রাখে, আমি অফ করে দিয়েছিলাম আর কি। এক বোতল পানি পুরো শেষ হয়েছিল, কফির প্যাকেট টুন্ডে 4টা চলে গেছে, এই জন্য একটু অফ রাখছিলাম আর কি। মনে করে আনা হয়েছে মানুষের খাওয়ার জন্য, সেই জন্য আমি অনেক দিছি, মানে অনেক মন খুলে দিছি, মানুষ যা তো খাইতে পারবো হয়তো, তো সেই জন্য আমি দিচ্ছি, সবাই খাইছে, মানে আমি অনেক খুশি হয়েছি আর কি। এটা দায়িত্ব আমার তাও পড়ছিল আমার উপরে, আমি দিতে দিতে আমার অবস্থা শেষ হয়ে গেছিল। এদিক দিয়ে আম্মু বলতেছে আমাকে কটা ফটো তুলে দাও, আমি ফটো তুললাম নাম করে আর কি ভিডিও করতেছি। আম্মু ভিডিও করলে লজ্জা পায়, ফটো নাম করে ভিডিও করতেছি, এসে ভালো লাগে আর কি। আম্মু আর কি অনেক ফটো উঠে তুলেও দিছি, পরে দেখাবো তোমাদের এক সময়, স্টোরি দিলে বুঝতে পারবা। লাস্টে আর কি কিছু ফটো তুলে দিছি, খুব সুন্দর সুন্দর ফটো স্টোরি দিছি, হয়তো তোমরা দেখলে বুঝতে পারবা। আবার এদিক দিয়ে দেখি আমাদের আর কি গার্জিয়ান, মানে আমাদের ব্রাদার, বড় বিগ ব্রাদার, এরা খাইতে বসে, তিনটাই ডাক্তার আর কি। রাত্রে বললাম আমি তোরা রাত্রে যে খাইছিস গ্যাস হবে না, ওরা বলে তোরা খা আমি আসি। তার মানে ওরা তিনজনই ডাক্তার, কেউ থাকে শুভমে, কেউ থাকে মনে করো ওই আসামে একটা বড় হসপিটালে থাকে, আর একটা আর ফার্মেসি থাকে। তো খুব ভালো লাগলো এদিক দিয়ে দেখি। আবার প্রজাতি যে লোকগুলো আসলো ওগুলো আর কি খাওয়া দাওয়া কিছু শেষ করে বসে আছে, আর কিছু লোকগুলো চলে গেছে, সেজন্য একটু ফাঁকা ফাঁকা লাগতেছে বাড়িটা। আমি দেরি না করে 3টে ডাক্তার আর কি কথা অনুযায়ী আমিও খাইতে বসলাম রাতে আর কি, 2টা 3টে বাজে, সেই সময় আমি খাইতে বসলাম, খাই নিলাম। ভিডিও লম্বা করবো না, ভিডিও পর্যন্ত ভালো লাগলো অবশ্যই শেয়ার করবো একদম পুরো উড়াদুরা।